আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। চার শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চারটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে এরা কখনো ধ্বংস হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপর। ঈমান এমন একটা দামি জিনিস, ঈমান আনতে গিয়ে কত মানুষ, কত সাহাবারা কষ্ট করেছে। শুধু ঈমান আনার কারণে কত নির্যাতন সহ্য করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, তার মালিক ছিলেন উমাইয়া বলে, বেলাল রে, তুমি যখন কালেমা পড়েছ, ঈমান এনেছ, আমার বাড়িতে আর তোমার থাকার কোনো দরকার নাই। হযরত বেলাল বলেন, মালিক, আমি সব ছাড়তে রাজি আছি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। মালিক বলেন, বেলাল রে, তোমার পরনে যত কাপড়গুলো আছে সব তো আমার দেওয়া, এগুলো তুমি খুলে রেখে যাও। বেলাল বলেন, আমি সব রেখে দিব কিন্তু ঈমান হারা হব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়গুলো খুলে দিলেন। বেলাল বলেন, মালিক, আমি চলে গেলাম। মালিক শুধু কাপড় চোপড় রেখে ক্ষান্ত হন নাই, বাড়ি থেকে খেদাই ক্ষান্ত হন নাই। উমাইয়া যুবকগুলোকে লালায় দিল, এই যুবকরা শোনো, বেলালকে এমন আঘাত করবা, কষ্ট দিবা যেন বেলাল জীবন তরে কালেমা ভুলে যায়। নাউজুবিল্লাহ। উমাইয়া পাশান যুবকগুলোকে লালাইয়ে দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছে মরুভূমি দিয়া, গরম বালি, যুবকরা বেলালকে আঘাত করতে করতে এক পর্যায়ে রক্তারক্ত করে দিল। এমন আঘাত করেছে বেলালকে, যুবকরা আঘাত করার পর দেখে বেলালের ঠোঁটগুলো লড়তে থাকে। দেখে কান লাগে শুনে বেলাল কি বলে। বেলালের দুইটা ঠোঁট লড়তেছে আর আওয়াজ হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানিহরি যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, হযরত বেলালকে এত আঘাত করার পরেও ঈমান থেকে সরে আসে নাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা করে হেসরানি শুরু করে দেয়। গরম বালির মাধ্যমে, গরম বালি মরুভূমিতে এমনিই তো গরম, আরব দেশে এমনি গরম থাকে সর্বদাই। এত শাস্তি দেওয়ার পরে তারপরেও বেলালের মুখ থেকে কালিমা সরাইতে পারে নাই। বেলালের মুখ থেকে আল্লাহ এবং রাসূলের নাম সরাইতে পারে নাই। এক পর্যায়ে যুবকরা বলতেছে, এত মারলাম, এত শাস্তি দিলাম, ঈমানের পথ থেকে বেলালকে সরাইতে পারলাম না। এবার প্যারাগেনে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে একটা প্যারাগ যখন মেরে দেয়, বেলালের জিহ্বা থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। আমার ভাইয়েরা,
জিহ্বা যখন কেটে যায়, যখন জিহ্বাগুলো কেটে যায় রক্ত বাইর হয়, বেশি কথা ঠিক কিনা বলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়ে এমন জোরে পেরেকটা ঢুকাইলো, রক্ত পরে বেলালের মুখখানা লাল হয়ে গেল। বেলাল আর মুখটা লড়াইতে পারেন না, জিহ্বাটা লড়াইতে পারেন না। কাফের বেঈমানরা এবার বলতেছে, দেখি মনে হয় এবার কালেমা মুখ থেকে সরে গেছে। তারপরে দেখা যায় বেলালের জিহ্বার মধ্যে তারাক মারার পরেও, পেড়াক মারার পরেও বেলালের জিহ্বাটা পুরাটা লড়ে। ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার ঈমান কাকে বলে দেখেন। হযরত বেলাল এই রক্তারক্ত অবস্থায় নবীজির কাছে গেলেন। নবী দেখে কষ্ট পাইলেন। বেলাল, তুমি ঈমানের জন্য কত কষ্ট সহ্য করেছো বেলাল। ও বেলাল, তোমার নামটা শুধু আমার মুখে নয়, আরশের মালিক আল্লাহর মুখেও তোমার নামটা। নবীজি বলেন, বেলাল তুমি আজান কয়েকদিন দিও না, তুমি সুস্থ হও তারপর আজান দিও। অন্য মুয়াজ্জিন আজান দেয়। জিবরাইল আয়েশা বলে, নবী গো, মদিনায় কি আজান হয় না নাকি? নবীজি বলেন, জিবরাইল মদিনায় তো আজান হয়, আমি নিজেই ইমামতি করি, অন্য একজন আজান দেয়। জিবরাইল বলে, নবী গো, এই আজান আরশে আল্লাহর কাছে পৌঁছে না, আজান আল্লাহর কাছে পৌঁছে না। ওগো নবীজি, আরশেও আলোচনা হয়, আল্লাহ আলোচনা করতেছেন, হে ফেরেশতারা আমার বেলালকে আজান দেন না কে? যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত মদিনার আজান আরশে আল্লাহর কাছে যাবে না। নবীজি বলে, জিবরাইল বেলাল তো ঈমান আনার জন্য কত কষ্ট করেছে, বেঈমানের দলরা মুখ থেকে ঈমান সরানোর জন্য কত চেষ্টা করেছে। এক পর্যায়ে আঘাত খাইতে খাইতে বেলালের জিহ্বাটার মধ্যে পেরাক গেড়ে নেয়। এই জন্য বেলাল আজান দিতে গিয়া বেলাল পরিপূর্ণভাবে দিতে পারে না। মুসল্লিরা অভিযোগ দেয়, ওগো নবীজি, বেলাল তো আজান দেয় আশহাদু জায়গার আশহাদু বলে। হযরত বেলাল কিছুদিন আজান না দেওয়ার কারণে মদিনার মসজিদে নববী থেকে আজান হয়, কিন্তু আল্লাহর আরশে যায় না। মুসলমান ভাইয়েরা আমার, জিবরাইল বলে, নবী গো, বেলালকে দিয়ে আজান দেওয়েন, তাছাড়া আরশে আল্লাহর আজান দেয় না। নবীজি বলেন, বেলাল আসো এই দিকে, আজকে থেকে তুমি আজান দিবা। হযরত বেলাল যখন আজান দেওয়া শুরু করে আল্লাহর আরশে আজান শোনা যায়। আমার ভাইরা, যারা হাজী সাহেবরা আছেন, যারা গেছেন মদিনায় মসজিদে নববীর একটু দূরে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি মসজিদ আছে। সেই মসজিদেও এক ওয়াক্ত নামাজ আল্লাহ সৌভাগ্য করেছেন পড়ার জন্য। গেছে বছরে আপনাদের দোয়ায় উমরা করতে গিয়েছিলাম, আল্লাহ নেওয়াইছিলেন। যখন বেলাল মসজিদে নামাজটা আদায় করলাম, আমার মনে খুব আঘাত লাগলো যে হাই রে কাফের বেঈমানেরা, হযরত বেলাল শুধু আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করার কারণে এত কষ্ট দিছিস রে তোরা,
আর সেই বেলালের নামে একটা মসজিদ হয়ে গেল, আল্লাহর ঘর হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর বললেন, বেলাল গো, তুমি মদিনা থেকে চলে যাও। হযরত বেলাল বলেন, আবু বকর, আমি মদিনায় আর আজান দেব না। কেন আজান দেব না? ও আবু বকর বলেন, আমি যদি আজান দেই আমার নবী কি ইমামতি করবে কিনা বলেন? যদি আমার নবী ইমামতি করে আমি আজান দিব। নবীজি হাদিসের মধ্যে বলেন, যারা আল্লাহর ঘর মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, কিয়ামতের মাঠে তাদের গর্দানটা উঁচু থাকবে, গলাটা উঁচু থাকবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, আবু বকর, আমি আজান দিলে তো নবী আর ইমামতি করবে না, আমি কেন মদিনায় থাকবো? আবু বকর বলেন, বেলাল রে, তুমি মদিনা ছেড়ে চলে যাইবা কেন? তোমার কোনো সমস্যা কিনা বলো? যদি টাকা পয়সার সমস্যা থাকে, বাইতুল মাল থেকে তোমার জন্য একটা বেতন নির্ধারিত করে দেব। হযরত বেলাল বলেন, না আবু বকর, না, আমি নবী হারানোর ব্যথা আমি সহ্য করতে পারতাছি না। যেই নবীর জন্য আমি জীবন দিতে রাজি, আমি বেলাল রক্তারক্ত হয়েছে কতবার। আমার মুসলমান ভাইয়েরা আমার নবীকেও দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ওই তায়েফের ময়দানে কাফেররা কত আক্রমণ করেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পর নবীজি মনটা ছোট হয়ে গেল। নবীজির মনে কষ্ট পাইলেন। নবীজি বলেন, আমার স্ত্রী যখন দুনিয়া থেকে চলে গেছে, মনটা কোনে কষ্ট নিয়ে তায়েফে গেলেন। তায়েফে আমার বাবার দেশ, তায়েফে যায় হয়তো একটু আমি লোকদের সাথে দেখা করলে মনটা ভালো হয়ে যাবে। নবীজি গেলেন তায়েফের, ওই যে তায়েফের পাহাড়টা আছে, যারা গেছেন তারা দেখেছেন, তায়েফের পাহাড়টা একটু উঁচু। নিচে নবীজির নিজের হাতে একটা মসজিদ গড়া, পাথর দেয়া মসজিদ গড়া। নবীজি যখন মসজিদে নামাজ পড়তে যাইতেন, কাফেররা হলো করত নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়। দুইজন কাফের উপরে উঠে তায়েফের পাহাড়ে দুইটা বড় বড় পাথর আছে, এই পাথরগুলো নিক্ষেপ করছে যেন নবীর উপরে পরে নবী শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে দুইটা পাথর যখন কাফেররা নিক্ষেপ করলো, পাথরটা একটু আসার পরে আল্লাহ বলেন, চুপ, এর আর একটু লড়তে পারবা না, পাথরগুলো এখনো জ্বলে আছে। সুবহানাল্লাহ। সেই দুইটা পাথর দু চোখে দীর্ঘক্ষণ তাকিয়ে দেখলাম, হাই কাফের, এ কাফেররা, বেঈমানেরা, আমার নবীর কি দোষ ছিল? শুধু দিনের দাওয়াত দিছে, এটাই তো দোষ ছিল। এই বেঈমানে দলেরা একটা শত্রুকে, শত্রু তো এত বড় পাথর আঘাত করে না, এত বড় পাথরগুলো আঘাত ছেড়ে দিয়েছিল পাহাড় থেকে, যেন পাহাড় থেকে পড়ে নবীর উপরে পড়ে। আল্লাহর কুদরতে পাথরগুলো ওই জায়গায় জ্বলে আছে এখনো। যারা গেছেন দেখেছেন, যারা যাবেন তারাও দেখবেন। বলতেছিলাম মুসলমান ভাইয়েরা আমার, এবার নবীজি তায়েফে গেলেন, একটা আশায় গেছেন নবীজি যে আমি তায়েফে আসলাম, তায়েফবাসীদের সাথে আমার কষ্ট না, আমার স্ত্রী মারা গেছে, আমি একটু তাদের সাথে কথাবার্তা বলব। কাফেররা এমন আঘাত করলো নবীজিকে, নবীজি রক্তারক্ত হয়ে গেল। এক পর্যায়ে নবীজি রক্ত পড়তে পড়তে নবীজির পায়ের সাথে, জুতা এবং পায়ের সাথে রক্ত আটার মতন লেগে যায়।
আল্লাহ বলেন জিবরাইল, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে আমি তায়েফবাসী ধ্বংস করে দিব। নবীজি এত আঘাত পেয়েছেন। এই যে তায়েফের পাহাড় থেকে একটু উপরে চাটে এখানে অনেক বাগান ছিল। এক ইহুদির নাম ছিল আদ্দাস। ইহুদি দেখে বলতেছে, নবী গো, মানুষকে এভাবে মারে, আপনার শরীরটা রক্তারক্ত হয়ে গেছে। ওগো নবীজি, মানুষ এত পাষণ্ড কিভাবে হয়? আপনার শরীরটা রক্তারক্ত হয়ে গেছে, অথচ এই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল। সেই নবীজিকে কত আঘাত করেছে কাফেররা। এবার এই ইহুদি আদ্দাস নবীজিকে ধরলেন, নবীজিকে ধরে উপরে উঠালেন। উঠানোর পর বলতেছে, নবী গো একটু বসে, আমি তো মুসলমান না, আমি ইহুদি, কিন্তু আপনার রক্তারক্ত দেখে আমার ইহুদির মনটাও নরম হয়ে গেল, যে মানুষকে কিভাবে মারে। তখন নবীজি, আপনার রক্তারক্ত দেখে আমি সহ্য হয় নাই। নবীজিকে বসার জন্য দিলেন। ইহুদি তার নিজের বাগান থেকে আঙ্গুর উঠাইলেন, আঙ্গুর ছিঁড়ে পানি দিয়ে ধৌত করে সুন্দর করে রস করে নবীজিকে এক গ্লাস খাওয়াইলেন। সামনে নিয়ে বলে, নবী গো, আমি ইহুদি, আমার আঙ্গুরের বাগান থেকে একটি গ্লাস জুস করে ফলের জুস আপনাকে দিলাম, আপনি পান করেন। নবীজি রক্তগুলো ইহুদি মুছে দেয়। নবীকে যখন এক গ্লাস আঙ্গুরের রস বানায় দিলেন, নবী খাইলেন। খাওয়ার পর মনে তৃপ্তি পাইলেন, বলতেছেন, আল্লাহ, এই ইহুদিকে তুমি হেদায়েত দিয়া দাও। নবী বলতে দেরি, কবুল হইতে দেরি না। আমার নবীজি বলতে দেরি হলেও কবুল হইতে দেরি হয় নাই। যখন দোয়া করলেন, সাথে সাথে ইহুদি বলতেছে, ওগো নবীজি, জীবনে যেই পথে ছিলাম, যেই ধর্মে ছিলাম, আর সেই পথে সেই ধর্মে থাকতে চাই না। আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এ পানিহরি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, দুইটা পাও বাড়ায় দাও তোমাদের হাতে। তোমাদের পায়ে আমি হাত রেখে বলি, এই নবীর ঘর মাদ্রাসাকে কখনো ভুলবা না। রাজি আছো তো? এই বেলালের মতন কষ্ট করতে রাজি আছি তো? নবীর মায়ায়, নবীর মোহাব্বতে মাদ্রাসাকে মোহাব্বত করবা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে একজন একজন করে খোঁজে খোঁজে নবীজি জান্নাতে নিয়ে যাবে। এবার হযরত আদ্দাস, এই আদ্দাস ইহুদি ছিলেন। আল্লাহ নবীজি দোয়া করার সাথে সাথে তার মনটা নরম হয়ে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই জায়গায় বাগানের পাশে এখনো মসজিদটা আছে, মসজিদে আদ্দাস। হযরত আদ্দাসের নামে মসজিদটা আছে। ওই মসজিদেও 2 রাকাত নফল নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। নফল নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ, ইহুদির মন নরম হয়ে গেছে, এই ইহুদি মুসলমান হয়ে গেছে। নবী গো, নবীর মায়া মোহাব্বত থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ থেকে আপনাকে মুক্ত করে রাখবেন। আমার ভাইরা, আমার বলতেছিলাম, হযরত বেলাল বলতেছেন, আমি মদিনায় আর থাকবো না। বেলাল মদিনা থেকে চলে গেলেন, নবী হারানোর ব্যথা কষ্ট নিয়ে চলে গেলেন। প্রায় 5.5 মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়।
বেলাল মদিনায় আসে না জানো দেই না। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখালেন, নবীজি বলতেছেন, বেলাল রে, কত মানুষ আমার রওজার পাশে সালাম দেয়, তুই কেন সালাম দেস না? কিরে বেলাল, তুই এত দূরে কেন আমার থেকে? হযরত বেলাল স্বপ্নে দেখার পরের দিন ওই দেশ থেকে চলে আসলেন নবীর প্রেমের টানে। আয়েশা নবীর রওজার পাশে দিয়ে সালাম দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, মদিনাও গিয়েছি, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন। যখন কিনা রাসূলের রওজায় সালাম দেওয়া হয়, ওই গলিতে ঢোকার সাথে সাথে মনে হয় জান্নাত থেকে বাতাস আসতেছে। রাসূলের যখন সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এরকম অনুভব হয় যেন নবী কবর থেকে সালাম নিতেছে। ওয়া আলাইকুমুস সালাম। নবীজির কবরের পাশেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর, তারপর একটি জায়গা খালি আছে, হযরত ঈসা নবী সেখানে সেখানে লাশ রাখা হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু অনেক মুসলমান আছে তারা এই কথা বিশ্বাস করে যে নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস হয় না আপনাদের? অনেক লোক আছে তারা এটা বিশ্বাস করে, না নবীর পরে নবী আছে। যেমন বর্তমান ফিতনা গোলাম আহমদ কাদিয়ানী। 2021 সালে তো সমস্ত আলেমদেরকে গ্রেফতার করা হবে। বড় বড় আলেম যারা আছে তাদেরকে গ্রেফতার করে, তা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে গ্রেফতার করা হয়েছে। তো পুলিশ এসআই বলতেছে, এসআই বোঝেন তো যে বিসিএস, আলেমকে গ্রেফতার করে বিসিএস ক্যাডার, বুঝেন তো, একটা বিসিএস ক্যাডার পাস করে একজন এসআই হয়। এই এসআই পুলিশ বলতেছে যে হুজুর, এই যে মোবাইলে বক্তব্য দেন, হঠাৎ ধৈর্য এত গরম বক্তব্য দেন, কাদিয়ানীরা কাফের কাফের। হুজুর আসলে কি কাদিয়ানীরা কাফের? চিন্তা করেন, একজন এসআই বিসিএস ক্যাডার পাস করে এসআই হয়, মুসলমানের সন্তান, সে বলতেছে হুজুর আসলে কি কাদিয়ানীরা কাফের? স্পষ্ট ফতোয়া হলো কাদিয়ানীরা কাফের। কেউ যদি না বলে সেও কাফের, কেউ সন্দেহ করলে সেও কাফের, কেউ চুপ থাকলে সেও কাফের। কথা ঠিক কিনা বলেন? নবীর পরে কোনো নবী নাই। আমার মুসলমান ভাইয়েরা আমার, সিরিয়া দামেস্কে শহরে মসজিদের ছাদের মধ্যে আগমন করবেন ঈসা নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন। আশ্চর্য বিষয় হলো, আগমন করার পর ঈসা নবী 2টা বিবাহ করবেন, 4টা সন্তান হবেন। 4 সন্তান 2 বিবি হলো 6 জন, ঈসা নবী 7 জন। এই 7 জনের লোকের মুখে একই বাক্য থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, দাওয়াতের কাজ করবেন, এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন মদিনায়। ওই যে একটা কবর খালি আছে হযরত ঈসা নবীর জন্য। এই